মাত্র 3 ম্যাচেই দিল্লির সেরা বোলার মুস্তাফিজ। আর এই 3 ম্যাচেই মুস্তাফিজুর রহমান প্রমাণ করে দিয়েছে আমি শুধু 3 ম্যাচ নয়, আইপিএল এর পুরো সিজনের খেলার যোগ্যতা রাখি। যেখানে দিল্লি ক্যাপিটালসের প্রত্যেকটা বোলার রীতিমতো মার খেয়ে রানের বন্যা বয়ে দিয়েছে, সেখানে একদম সচল ছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এই তো গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছেন কিপটে বোলিং, পাক্কা 4 ওভার বোলিং করে মাত্র 33 রান খরচ করে গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নিয়েছেন। আর এই মুস্তাফিজুর রহমান 2026 আইপিএল দল পাবে নাকি তার কিন্তু এখনো কোনো সম্ভাবনা তৈরি হয়নি, কেননা 2024 আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজুর রহমান যেভাবে মাঠ মাতিয়েছে, চেন্নাইয়ের প্রত্যেকটা ম্যাচ জয়ের পিছনে অবদান ছিল, পাপল ক্যাপের অধিকারী হয়েছিল এবং কি 9 ম্যাচে 14টি উইকেট শিকার করেছে তার নিজ দেশ বাংলাদেশ জাতীয় দলের জন্য সার্ভিস দেওয়ার জন্য চলে আসছিল আইপিএল থেকে। তবে তাকে তো রিটেন করেনি এবং কি 2025 আইপিএল নিলামে এই মুস্তাফিজুর রহমানের দিকে কোনো একটা ফ্রাঞ্চাইজি দলে আগ্রহ প্রকাশ করেনি। আর সেই মুস্তাফিজুর রহমানকে বেকায়দায় পড়ে আইপিএল এর ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস মাত্র 3 ম্যাচের জন্যই 6 কোটি টাকা খরচ করেছে। আর সেই 3 ম্যাচে মুস্তাফিজুর রহমান সকলকেই অবাক করে দিয়ে তার স্লোয়ার কাটারকে প্রমাণ করে দিয়ে বিশ্ব মঞ্চের কাছে, আইপিএল কিন্তু একটা বিশ্ব ক্রিকেটের একটা সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, সেই আইপিএল এর মুস্তাফিজুর রহমান তার স্লোয়ার কাটারটা প্রমাণ করে দিয়েছে যে আমি আইপিএল এর পুরো সিজনে খেলার যোগ্যতা রাখি। মুস্তাফিজুর রহমান পাঞ্জাবের বিপক্ষে 3টি উইকেট পেয়েছে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 4 ওভার বোলিং করে 34 রান খরচ করে 1টি উইকেট নিয়েছে, তাও আবার সেটা রোহিত শর্মার উইকেট। তারপর তার প্রথম ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে 3 ওভারে 24 রান খরচ করেছে, যেখানে দিল্লি ক্যাপিটালসের প্রত্যেকটা বলার রীতিমতো 4 ছক্কা খেয়েছে। 56 রান, 49 রান, 47 রান, 36 রান, 35 রান, 45 রান দিয়েছে বলাররা। সেখানেই মুস্তাফিজুর রহমান মাত্র সে 24 রান দিয়েছে 3 ওভার বোলিং করে। মুস্তাফিজুর রহমানকে নিয়ে এতটা অবহেলা করা উচিত না, কেননা সে 2016, 17, 18, 19 পুরো ক্রিকেট বিশ্বের রাজত্ব করেছে। আর সে বর্তমানে টি20 ক্রিকেটে ডেথ ওভারের রাজা, যে কিনা অলরেডি 300টা ডেড বল দিয়েছে এবং কি তার পকেটে 63টা উইকেট রয়েছে সে ডেথ ওভারে টি20তে। অর্থাৎ মুস্তাফিজুর রহমান টি20তে খেলার 100% যোগ্যতা রাখে। আশা করি সে 2026 আইপিএলে সবার আগে তাকে নিয়ে কারাকারি করবে এবং কি সে দল পাবে। দর্শক, আপনাদের কি মনে হয় মুস্তাফিজুর রহমানকে 3 ম্যাচে পুরো তার যোগ্যতাটা প্রমাণ করে দিয়েছে না? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।